प्रभु हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আরে ঠাকুমা, কি বলে? এসব কি দেখছি কি? তো মহা মুশকিল ভাই। কখনো আপনি দু হাত দিয়ে ফুল ছুঁড়ছেন মা দুর্গাকে, কখনো আবার বাম হাত দিয়ে ফুল ছুঁড়ছেন মা দুর্গাকে, কখনো আবার আপনার মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি তো আবার বাম হাত দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করছেন। আরেকবার চলো দেখে নিই ভিডিওটা। হ্যাঁ, प्रभु हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ঠাকুমা, আপনার এই বাম হাত দিয়ে দুর্গা মাকে ফুল ছোড়া এবং বাম হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করা, এটাকে তো ঘিরে বাংলার মানুষ, বাংলার নানান মানুষ নানান ধরনের কথাবার্তা বলছে। শুনুন। দুধ ছাই করে ফুলটা ছুঁড়েছেন উনি, পুষ্পাঞ্জলি পুষ্প অর্ঘ্য দেননি, মানে পুষ্প দেননি, উনি ছুঁড়ে মেরেছেন বেসিক্যালি। তো ওনার যে ধর্ম পালন করেন সেই ধর্মে হয়তো মূর্তি পূজাকে সমর্থন করেন না উনি, তাই জন্যই দুর্গা ঠাকুরের তো ফুল ছুঁড়ে মারলেন। আচ্ছা, এটা অবশ্য আমরা ষষ্ঠীর দিনে মমতা ব্যানার্জিকে দেখেছিলাম যে ফুরফুরা শরীফে গিয়ে দোয়া চেয়েছিলেন তিনি, ঠিক এরকম ভাবে। কিন্তু আমরা একটাও সেরকম ভিডিও দেখলাম না যেখানে মমতা ব্যানার্জি অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী যা কিছু করেন তার একটা লাইভ করেন, তার ফেসবুক প্রোফাইলে জানতো একটু অষ্টমীর দিন কোথাও উনি অঞ্জলি দিয়েছেন তার একটা ভিডিও আপনারা দেখেছেন কি? ষষ্ঠীর দিন ফুরফুরা শরীফে তাকে দেখেছেন, ওখানে দোয়া টোয়া মাংস চাইছেন, চাইতেই পারেন, কিন্তু অষ্টমীর অঞ্জলি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিও দেখেছেন? তিনি যদি দিতেন কোনো কোনো মিডিয়া কভার করতো, কোনো মিডিয়া কভার করেছে কি যে মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টমীর অঞ্জলি দিচ্ছে? করেনি তো। সিরিয়াসলি আমরা কিন্তু অষ্টমীর দিনে এরকম একটাও ভিডিও পাইনি যেখানে আমরা দেখতে পাবো যে তিনি এরকম অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মা দুর্গার সামনে। এরকম একটাও ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইনি। কিন্তু ষষ্ঠীর দিনে তিনি যে ফুরফুরা শরীফে গেছিলেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, মানুষ, বাংলার মানুষেরা সবাই দেখেছে। সুতরাং যা বোঝার আপনারাই বুঝে নিন বাকিটা। তাহলে এই যে দুর্গাপুজোর ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া হলো, এটা নিজের মন থেকে দেওয়া হয়েছে নাকি কেবলমাত্র রাজনীতি করার জন্য? সেটাও একটু আপনারাই কমেন্ট করে জানাবেন তো। ভাই মদন গান করছে মদিনা যাওয়ার জন্য। আমার হৃদয়েতে কাবা নয়নের মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নের মদিনা। মদনের মনের মধ্যে নাকি মক্কার মদিনা রয়েছে, তাই গান করছে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আর সেই গানে আমাদের রাজ্যের মাননীয়া তিনি সুন্দর হাততালি মারছেন তালে তালে। ভাই এই গানটা যে গাওয়া হচ্ছে তাতে কোনো সমস্যা নেই, সমস্যা কেবল এটাই যে গানটা গাওয়া হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে গানটা গাওয়া হচ্ছে। আমার হৃদয় মাঝে রয়েছে মক্কা এবং মদিনা, এবং নৌকা ছেড়ে দে আমি যাব মদিনা। এই নিয়ে বিরোধী দল কি বলছেন একটু শুনুন। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जी एक दुर्गा पंडाल में बहुत अकीदत के साथ, बहुत इबादत के साथ, बड़े सिजदे के साथ ताली बजाते हुए इस गाने का आनंद ले रही हैं कि जल्दी मुझे ले चलो, मेरे दिल में है काबा और नजर में मदीना। शक तब पैदा होता है कि ये नवरात्र के पावन पर्व पर दुर्गा पंडाल के अंदर पश्चिम बंगाल की मुख्यमंत्री के द्वारा ही की उपस्थिति में और उनके प्रोत्साहन के साथ क्यों गाया जा रहा है? हिंदू धर्म के समूल नाश के लिए लैंड माइंस बिछाने की শুরুয়াত কি যা রही है। ভাই সবেমাত্র পুজো শেষ হয়েছে, 2026-এর ভোটকে এখনো অনেক টাইম বাকি রয়েছে। সবেমাত্র অক্টোবর শুরু হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলেই 2025 শেষ হবে। তারপর রয়েছে 2026, 2026-এও 3-4 মাস রয়েছে, টোটাল মিলিয়ে দেখা যাবে 6-7 মাস এখনো রয়েছে। সুতরাং এখনো অনেক টাইম রয়েছে, একটু ভাবুন, নিজেরা পর্যালোচনা করুন, নিজেরাই একটু ভেবে দেখুন। যাই হোক, এইবার আমরা একটু রুদ্রনীল ঘোষের কবিতাটা শুনবো, তো চলুন সবাই মিলে শুনে নেওয়া যাক। আজকে মায়ের বিদায় বেলা, মন খারাপের সুর, আসছে বছর আবার হবে, মা যাবেন বহু দূর।
দেখলেন মা কদিন ধরে আমরা কেমন আছি, দুধে ভাতে আহ্লাদে না খেলছি কানামাছি। অঞ্জলিতে মা দেখলেন শুকনো বহুমুখ, চাকরি হারা সব হারানো মুখগুলো উন্মুখ। মাকে যেন বলল তারা আর কতদিন মা, মাকে যেন বলল তারা আর কতদিন মা, যোগ্য হয়েও অযোগ্য ছাপ মুক্তি পাবো না। সরস্বতীর মুখটা ছিল সবচেয়ে থমথমে, কারণ কদিন আগেই তার পুজোরই সংখ্যা গেছে কমে। হাজার আটেক বন্ধ স্কুলে ঝুলছে বিরাট তালা, রক্ত মাখা মাস্টারেরা বুকে বিরাট জ্বালা। লক্ষ্মী গণেশ উদাস ছিল ঝলমলে প্যান্ডেলে, তাদের খুশি হবার মতো কারণ গেছে চলে। পকেটে টান জনগণের, তবু শুকনো মুখে হাসি, অভাবে কেউ পড়ে যায় ভাত রুটি সব বাসি। যাই হোক, কেউ সাবেকি কেউ বা থিমের সাজালো প্যান্ডেল, কেউ সাবেকি কেউ বা থিমের সাজালো প্যান্ডেল। দর্শনার্থী নতুন জুতোয়, তবু কেউ ছেঁড়া স্যান্ডেল। দেখলেন মা, দেখলেন মা কে আবেগে কে হিসাবে করলো এবার পুজো। পিতৃপক্ষে উদ্বোধনে কে ছিল আর বুঝো। যাক সে কথা, যাক সে কথা, বাড়বে ব্যথা আজ বিদায়ের দিনে। তবে বিসর্জনের সিঁদুর খেলার পরে অসুর রেখো চিনে। মহিষাসুর পড়বে জলে, রাখবে না কেউ ত্রুটি। মহিষাসুর সেও পড়বে জলে, রাখবে না কেউ ত্রুটি। তবে চেনা যত অসুর আছে, দ্রুত তাদেরও হোক ছুটি। হ্যাঁ ভাই, বাংলার মানুষ এখন বুক ভরা আশায় রয়েছে যে এইবারে আপাতত বাংলার থেকে বাংলার অসুরগুলো বিদায় নেবে। এইবারে সত্যি সত্যিই বাংলার থেকে বাংলার অসুরগুলোর বিদায় হয় নাকি হয় না, সেটা তো সময়ে দেখার বিষয়। কালীঘাটে কেলেঙ্কারি, এই ট্যাগটা লাগিয়ে এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল হয়েছে, এই ভিডিওটার থেকে আমরা পরিষ্কার কি দেখতে পাচ্ছি, ব্রাহ্মণ ঠাকুর তিনি মাননীয়ার হাতে জল অথবা চরণামৃত কিছু একটা দিয়েছেন এবং মাননীয়া সেটা নিয়ে মাথায় ঠেকালেন এবং ঠিক তারপরে নিজের মুখে নিলেন। নেওয়ার পর তিনি পুনরায় সেটা ভগবানের দিকে ছুঁড়ে দিলেন বা দিয়ে দিলেন। ভাই আমি শুধু ভাবি যে সমস্ত চটিচাটাগুলো আমার ফিডে এসে আমার ভিডিওতে এসে কমেন্ট করে, তারা কি এই সমস্ত কাজগুলো দেখতে পায় না? আচ্ছা, তোমরা যারা আমার অডিয়েন্স রয়েছো, যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তোমাদের না আমি একটা কাজ দিলাম। তোমরা আমার ভিডিও দেখছো, কমেন্টে যাও, নিজের একটা কমেন্ট করো। সঙ্গে যদি সেরকম কমেন্ট তোমরা কমেন্ট বক্সে দেখতে পাও যে গালিগালাজ করছে বা চটিচাটা ভক্ত যারা এসে কমেন্ট করছে, তাদের যদি সেরকম কিছু কমেন্ট দেখতে পাও, তাদের সেই কমেন্টগুলো রিপ্লাই তোমরা নিজেরাই দিয়ে যাও, ঠিক আছে? তাহলেই যদি ওরা একটু আদূর শুধরোয় আর কি। মহাকুম্ভ মৃত্যু কুম্ভ যা খুশি করা যায় হিন্দু ধর্মকে। মাইকন্দ রফিকুরের কথা আমডাঙ্গার অপারেশন সিঁদুরের প্যান্ডেল খুলিয়েছে বঙ্কিম হাজরা, তারপরেও আপনি বলবেন যে এখানে হিন্দুরা সেফ ধর্ম পালন করছে আমরা স্বাধীনভাবে। বিজয় দশমীর পরে 5 তারিখে কার নেওয়ার কেন? যদি উনি নিরঞ্জনী আগ্নিভেল করবেন, ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মেলাবেন, আপত্তির কিছু নেই। বিজয় দশমীর দিন নয় কেন? মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া দিন 5 তারিখে। এবারের দুর্গাপুজোর চিত্রটা যদি সারাংশ করে বলা যায় তাহলে আমরা কি দেখলাম? কোথাও হিজাব পরে উদ্বোধন করা হচ্ছে প্যান্ডেলের পুজো, কোথাও আবার দেবী মা দুর্গাকে বাম হাতে ফুল ছোঁড়া হচ্ছে, কোথাও বাম হাত দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, আবার কোথাও 5 বারের আজানের জন্য তখন দুর্গাপুজোতে যে সাউন্ড অর্থাৎ মন্ত্র হোক কিংবা পুজোর যে গান বাজুক সেটা বন্ধ রাখতে বলা হচ্ছে।
এখন আবার শুনছি হাওড়া জেলার শ্যামপুরে সেখানে নাকি রাতের অন্ধকারে প্যান্ডেল ভেঙে ফেলা হয়েছে, তাও আবার একটা আদ্রা নয়, একের পর এক প্যান্ডেল ভেঙে ফেলা হয়েছে, দেবী প্রতিমা ভাঙা হয়েছে, সঙ্গে সাউন্ড অর্থাৎ বক্স মাইক এগুলোকেও পুড়িয়ে ফেলা হয়েছে। দেখুন অবস্থা। কালকে 3টের সময় কিছু লোকজন এসে থানা ঘেরাও করে, থানা ঘেরাও করার পর ওখানে দেখলাম কিছুক্ষণের মধ্যে একটা মূর্তি বিসর্জন যাচ্ছিল, তো সেখানে সেই বিসর্জন মূর্তিটাকে প্রথম ফেলে দেয়, ওরা ফেলে দিয়ে ভাঙচুর করে। তারপর কিছু লোক চারধারে ছড়িয়ে ছিটে যায়, যত প্যান্ডেল আছে সব জায়গায় আসতে শুরু করে। তো শ্যামপুর মাঠের যে প্যান্ডেল ছিল ওরা গেট লাগিয়ে দেয়, আমাদের এখানে তো কোনো গেটের ব্যবস্থা নেই, তাই এরা সবাই ওবাদে এখানে চলে আসে, এসে প্যান্ডেলের ভিতর ঢুকতে শুরু করে কি করে আমাদের সব ভাঙচুর শুরু করে। আমরা বাধা দিলে আমাদের এরকম কিছু জনকে মারধর করে, আমরা সবাই ভয়ে পালিয়ে। কত লোক ছিল? প্রায় 1000 তখন আমাদের 1002 লোক ছিল এখানে। আমরা যখন বাইরে 1002 লোক, আপনার এখানে 8-10 জন, তাদের হাতে কি ছিল? ঢিল ছিল, লাঠি সোটা ছিল, ইট ছিল। এখানে টোটালি পুরো 4টে বক্স ছিল, পুরো টোটালি জ্বালিয়ে দিয়েছে, পুরো আগুন ধরিয়ে দেওয়া হয়, পুরো আগুন ধরিয়ে দিয়েছে, পুরো টোটালি পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে, পুরো একদমই 4টে বক্স ছিল, পুরো টোটালি আগুন জ্বালিয়ে দিয়েছে পুরো। অর্থাৎ এই ক্লাবের সামনে যে পুজো হচ্ছিল সেই পুজোর সামনে যে সাউন্ড বক্স রাখা ছিল, স্পিকার বক্স, সেই বক্সে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এত কিছুর পরেও আমার এই বাংলার কিছু হিন্দু সনাতনীরা তারা এখনো এই কথাটাই বলছে। আমরা দিদিকেই চাই, দিদি ছাড়া আমাদের কেউ নয় পশ্চিমবাংলায়, দিদি ছাড়া কেউ নয়, অন্ধকার, দিদি ছাড়া কেউ নেই আমাদের পশ্চিমবাংলায়। ভাবা যায় যদি আপনাদেরও ঠিক এই একই মতামত থাকে তাহলে খুব সুন্দর। যে ভবিষ্যৎ আসতে চলেছে তার জন্যও তাহলে আজ থেকে প্রস্তুত থাকুন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।